আমার সতী তখন অপমানিত হয়। আমার তো মান অপমান নাই, পাগল মানুষ পড়িয়ে থাকে শ্মশানে বসানে, সাই বর্ষ মারটি মাকে গায়, ও যে যজ্ঞ করতেছে, কিন্তু যজ্ঞের সব যে শিব গোসাই ওর তো জানা নাই, ওর তো জানা নাই। সতী যিনি আমার ডাক দিয়ে বলছে, তিনি স্বামী অন্তরে আছে, ভালো আমি এখন বাপের বাড়ি যাবো। আমি বললাম কেন? বলে আমার বাপ, আমার মা, তুমি, আমি জামাই মেয়ে। বলছে হ্যাঁ তারপর সবাই নিমন্ত্রণ পেল, সমস্ত দেবতা নিমন্ত্রণ পেল, দেবী নিমন্ত্রিত হলো, তোমাকে কেন নিমন্ত্রণ দিল না? মনের বাসনা আছে, তাই আমার বাপের কাছ থেকে এই তত্ত্বটা জানতে চাই, কেন তোমাকে নিমন্ত্রণ দিল না? কোন মেয়ে কি চায় তার স্বামীর অপমান হোক? মনে মনে কষ্ট পায় না? দুই একটা মেয়ে যদি না নিয়ে যায়, এই কালী পুজোর সময় যদি বাপের বাড়ি না নিয়ে আসেন, মেয়েরা কষ্ট পায় না? ফোন করে কি বলে, হ্যালো আমি তো তোমাদের কাছে বোঝা হয়ে গেলাম, আমার কেন নিয়ে আসবা, কেন নিয়ে আসবা? বলে না মা ডাক্তার ভাই যাচ্ছে, নিয়ে আসবে না। কি ভালো লাগে তখন? এটা একটা বড় কঠিন পরীক্ষা, কেননা পরকে আপন করে, আপনকে পর করে মাকে যেতে হয়, মেয়েকে যেতে হয়, শ্বশুর হয়, স্বামী হয় তার প্রধান, তার হয়েছে অপমান। আমার সত্যি তিনি বলে সম্প্রীতি তিনি দিয়ে বাপের বাড়ি বাবার কাছে শুনতে যাচ্ছে তিনি। আমি করলাম মানা, তুমি যেও না। বলে না আমি যাব। আমি করলাম মানা, সত্যি তুমি যেও না, কেননা আমি তো জানি ওখানে কি ঘটনা ঘটবে, আমি বারবার নিষেধ করছি যেও না। বলছে না আমি যাব। আমার পিতা কেন তোমাকে নিমন্ত্রণ দিল না? আমি জানতে যাব। যখন আমি বাধা দিলাম, সবার মাঝে বলা ভালো, সতী তখন একে একে 10টা রূপ ধারণ করেছিল। উগ্রচন্ড, উমা, আশুতোষ, রমা, ভৈরবী, ভীমা, ধুমা, ক্ষেমঙ্করী। যখন ছিন্ন মস্ত ধারণ করিয়ে নিজের মুন্ডু নিজে ছেদন করে ধীর করে পান, আমি পাগলা ভোলা পঞ্চানন ডাক দিয়ে বললাম, তাই সতী তোমার আটকানোর দরকার আমার নাই, তুমি আমার কথা নাও, তোমার যথা ইচ্ছা কথা দাও। সেইখান থেকে ওই যে এখনো আমরা 10 মহাবিদ্যা পূজা করি না, সতীর 10টা রূপ। সতী তখন দক্ষালয়ে গেল, পিতার কাছে শুধালো, পিতা তোমার শুধায় কেন তুমি আমার স্বামীকে নিমন্ত্রণ করলে না? এই কথা আমি জানতে অভিপ্রায়। বলে যাকে আমি জামাতা বলে স্বীকার করি না, তাকে আমি নিমন্ত্রণ করব কিসের দায়? আমার শ্বশুর মশাই উত্তর দিল, যারে আমি জামাতা বলে স্বীকার করি না, অন্তরে একটা ভাবনা, তার নিমন্ত্রণ করব কিসের দায়? সতী তখন অপমানিত হয়। অতগুলো যোগ্য জাতি ধরিতে মানুষ তো কম না, সেই জনসম্মুখে যখন অপমানিত হলো, সতী তখন দুঃখ পেল, কারণ স্বামীর অপমানে অপমানিত হয় স্ত্রী। অবশ্য আজকাল আর বেশি হয় না, স্বামীর অপমান করলে বেশি ভয় থাকে। তবে আপনাদের এই কুলতলি, শ্যামনগর, মুন্সিগঞ্জ এদিকে না, আমাদের ওই দাকব বাজুয়া ওই দিকে। বলতেছে বৌদি, বৌদি বলে কি হয়েছে? বলে তোমার যে চেহারা, দাদার যে চেহারা, দাদার সাথে তোমার ম্যাচ করে না। সেদিন ওই রাস মেলায় গিয়েছিলে না দাদা তুমি? বলে গেছিলাম। তা মনে হচ্ছিল কি জানো? বলে কি? বলে যেন পাকা ডাড় কাওয়াই নিয়ে চলে যাচ্ছে। বৌদি জবাব দিচ্ছে, বাড়ি আর বসলে বাপ মার কথা শুনি কপালটাই পুড়াইছে। ভালো বধুয়া যদি কি হতো, ভালো বধুয়া যদি হতো তাহলে কি হতো? কানসে ছেড়ে শর্ট হতো না, ভাগ এখান থেকে। অবধিক দাদা কোন জায়গায় চাকরি করে শুনেছি, মোংলার ওপরে ইপিজেটে যায়। হাওয়ারি নাম্বারটা ডাক, আমি মিস কল দেবো, বুঝতে পারছিস? সবই এইগুলোর মতো আর কি। সতী যিনি দুঃখ পেল, তিনি স্বামীর অপমানে অপমানিত হয়ে ওই স্থানে দেহ রাখলেন তিনি। আমি পাগলা ভোলা পঞ্চানন শুনুন দিয়া মন শ্রবণ করলাম, তাই আমার সতী আর জগৎ সংসারে নাই। ওখান থেকে দক্ষালয়ে এসে দক্ষ ভোগযোগ্য
আমার ভূত প্রেত দানব দৈত্য যারা লন্ড ভন্ড করলো, তারা তখন আমি শুলের উপরে রেখে সতীকে যখন ঘুরাই সত্য মর্ত পাতাল যদি হয়ে যাবে নয়, 51 খণ্ডে দেবী খণ্ডিত হলো, 51টি স্থানে হলো 51 পীঠ নামে পেল পরিচয়। এ হচ্ছে সতীর 51 পীঠ, 51 স্থানে পড়েছিল, সেখানে একটা পীঠ স্থান। আমি করলাম ধারণা, ভেবেছিলাম জীবনে বিবাহ করবো না, মনের বাসনা আছে, তাই অবশ্যই নারদের চক্রান্তে দেবগুণের কারণে আমার বিবাহ করতে হয়। কিছুদিনের পূর্বে পরের কথা সবাই দিতে হয় বক্তৃতা, আমি আবার শ্মশানে গিয়ে স্ত্রী সব যার আছে সেই ব্যথা বোঝে। এটা বোঝানো যায় না, মেয়ে মানুষ তো মরলে কাঁদে না, স্বামী মরে গেলে কি করে, তুমি চলে গেলে আমার কোটে সাক্ষে গেলে কি হবে আমার উপায়। কিন্তু পুরুষ মানুষ কাঁদে না গো, তাদের বক্ষ ফেটে যায়, এটা বড় শক্তিশালী। আমি পাগলা হলো পঞ্চানন শুনুন দিয়াবন শ্মশানে বসে দিবানিশি আবার সেই দয়াল দীনবন্ধুর নাম জপ কীর্তন করতে লাগিলাম করুণ শ্রবণ। দীর্ঘদিন পরে আবার এই নারদ যিনি সদল বলে এসে আমার কাছে উপস্থিত, তিনি, আমি সংক্ষেপে বলছি, এসে ডাক দিয়ে বলে, তাই মামা তোমার সুদাই কথা নাও, তুমি বিবাহ করো, না হলে এই স্বর্গরাজ্য কি হবে, দেবগুণের কি হবে উপায় আমার কাছে খুলে কও। আমি বললাম, কেন কি হয়েছে? বলে, তারকাসুরের অত্যাচার, বলি আমি তোমার ধার দিনের দিন তো বেড়েই চলেছে। আমি করলাম মানা, নারদ তুই এখান থেকে যা, আমি আর জীবনে কখনো বিবাহ করবো না। বারবার শ্বশুরে কাটতেছেন, না না মামা তোমার বিয়ে করতেই হবে, তা না হলে তো তারকাসুর করবে না। তা বারবার যদি বিয়ের কথা বলে, তা বুড়ো কাত্তারও কিরকম একটা ভাব থাকে না। আমি ভেবে দেখলাম, তাই নারদ এত করে বলছে যখন, স্বর্গরাজ্য রাখবার দায়, স্বর্গমর্ত পাতাল রাখবার দায়, আমি তখন দিলাম সাই। আমি বললাম, নারদ বিবাহ যে করবো, আগে শ্বশুর মশাই তো মেনে নেয় নাই, এবার আমাকে মেয়ে দেবে কে? বলে, মামা ও নিয়ে তোমার ভাবতে হবে না, আপনাদের এখানে বালা গান হয় না, এখানে তো শিব ভক্ত করে জোর। আমার এক দাদা ভাই ডাকতে বলতে, তাই কথা নেবেন, আমার একটা বালা গানের দল দেবেন। আমি বললাম যে 40,000 টাকা চাইছে, যদি 60,000 টাকা হয় আমি আসবো, অসুবিধা নাই, মানে ওটাও আমি সারিয়ে যাবো না। ওরে নারদ যাহার বিয়ের ঘটক, তাতেই আবার কিসের নাটক? মানে নারদ যদি বিয়ের ঘটক হয়, তার বিয়ে কি আটকা? আমি বললাম, মেয়ে দেবে কে? বলে, ওই যে পর্বত রাজার কন্যা পার্বতী। এই পার্বতী আর কেউ নয়, ওই যে সতী পর্বত রাজার পত্নী মেনকা, যিনি স্বামী আর স্ত্রী মিলিয়ে তপস্যা করেছিলেন মহামায়ার। তিনি কেন যে কথা নাও মা, তুমি আমাদের কন্যা হও, আমাদের কন্যা রূপে চাই, তাই মনের বাসনা পুরাই গিয়া বলি সবার সাক্ষাতে সতী যিনি পর্বত রাজ্যে পর্বত রাজার ঘরে মেনকার উদরে জন্মগ্রহণ করলেন। তিনি দীর্ঘদিন ধরিয়া সে শিব সাধন করে, শিবকে স্বামী রূপে পাওয়ার করে। এখনো দেখবেন কন্যারা, মানে মেয়েরা অধিকাংশ যখন শিব চতুর্দশী হয়, ডাব বা গঙ্গার জল বা দুধ নিয়ে শিবের মন্দিরে গিয়ে জল ঢালে। এই মিথ্যা বলতেছে নাকি? মানে ভালো স্বামী পেতে হলেও আমাকে ডাকতে হয়, তা নাহলে পাওয়ার উপায় না। পার্বতী দীর্ঘদিন ধরিয়ে বলি, আমি আসলে আমার কিন্তু তপস্যা করে যায়, আমি তো জানি পাগলা ভোলা পঞ্চান্ন। আমি বললাম, আমাকে মেয়ে দেবে কে? বলতো নারদ এখন। বলে, মামা ও নিয়ে তোমার ভাবতে হবে না। বলে, আমি দেখেন 6 বছর মাকি গায়ে পড়ে থাকি শ্মশান সজ্জায়, কিন্তু আমার পাত্রী মানে পাত্রীর বাপের বাড়ি কিন্তু বড় বড় জায়গা, রাজার মেয়ে ছাড়া বিয়ে আসছে। এটা কপাল লাগে, সে বাড়ির কপাল হলে ভালো বউ হয় না। অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় বরণী না পায় বর। একজন ভালো একটা এই যে না, আমার মামনি ভালো, আমি বুঝতে পারছি, সে সমকক্ষ না হলে তো সমকক্ষ পাত্রী মেলে না। আমি 6 বছর মাকি গাই, কিন্তু কপালটা আমার মন্দ নয়। আমি বললাম, মেয়ে কি দেবে? তো বলে দেবে। মেয়ের বয়স কত? এখন তো ছেলের বয়সের থেকে মেয়ের বয়স একটু বেশি হচ্ছে, ভালো হয় তাদের।
কিন্তু আমার বয়সের গাছ পাথর নাই। আমি ডাক দিয়ে বললাম, তাই নারদ আমাকে মেয়ে দেবে কেন, আর পর্বত রাজার কন্যা পার্বতী কেন আমাকে বিবাহ করবে? আমার বয়স সম্পর্কে তুই ছাড়া তো ওদের জানা নাই। বলে মামা মানে বল না মেয়ের বয়স কত? বলে পার্বতীর বয়স সবে 16। আমি বললাম ওই তো হয়ে গেল, সবে 16 বছরের মেয়ে দেবে বিয়ে, আমার মতো বুড়োর একটি বিয়ে করবে? বলে মামা ও নিয়ে তুমি ভেবো না। এই নারদ ঘটকালি করলো, সবার মাঝে বলা ভালো, দুজনের বিবাহে আবদ্ধিত হতে হলো। তাহলে বিবাহের দিন, সেদিন একটা জোগাড় গোছান থাকে না, পাত্রপক্ষ পাত্রীপক্ষের সাজসজ্জার ব্যবস্থা থাকে, বিউটি পার্লার কাজ করতে হয়। বিউটি এখন তো পার্লার বাড়িতে আসে সাজসজ্জার জন্য, অসুবিধা নাই। আমার তো একটু বলে আমি সবার গোছান, শুধু আমি না, বিশ্বের সমস্ত পুরুষ ওই একদিনের জন্য সবাই রাজা। হ্যাঁ, মাথায় শাড়ি, তাজ, মুকুট, রাজকীয় ড্রেস, পালকি তো আর চলে না। রাজা বাদশাহ যখন পালকিতে চলতো, এখন তো পালকি নাই, মাইক্রো হলে হয়ে যায়। আর নিতান্ত না হলে জিবাই করে চলে, তারপরে মোটর সাইকেল। ভেবে দেখুন, তাই আমার তো একটু সাজসজ্জার দরকার হয়। তাহলে আমার টোপর তো ভাবনাটা নাই, সব তো আমার কাছাকাছি আছে। পাশের স্টোর থেকে আমি নিচে থাকলাম, টোপর আমার মাথায় সাপ, গলার মালা যিনি, উদয় নাক তিনি, কোটিতে কোটি বন্ধন, বাকশাল পরা, মনে ভাবলাম তাই ফেসওয়াল, একটু ফেস ওয়াশ মাখা চাই, একটু ফেস পাউডার না দিলে কি হয়? ফেস পাউডার পাবো কোথায়? ওই যে মানুষ পুরা চাই, শ্মশানে থাকি তাই, ওই ছাই নিয়ে সারা গায়ে দিয়ে আমি বললাম আমি রেডি, চল এখন তাই। তাহলে পালকি কই? বলে পালকি আসে না, রেডিমেড পালকি। বলে সমাধান, ওই যে মশান বলদের সরি আমি করিলাম গমন, দেব দৈত্য দানব যত দেবে দেবীগণ আমার সাথে করিল গমন। কি বলবো, কাব্য সভায় যখন বরযাত্রী আসে দেখবেন ওই পথে একটা কুলো ধরে না বেড় দিয়ে, আমার শাশুড়ি মেনকা যিনি দাঁড়ায় আছে, তিনি নারদকে ডাক দিয়ে বলছে, নারদ জামাই কই? মানে জামাইকে দেখার জন্য শাশুড়ির মনও কিন্তু কেমন করে। অবশ্য আজকাল আর করে না, কেননা আগে শাশুড়ি জামাই থেকে যদি পছন্দ হয় তাহলে মানে বিয়ে হবে, না হলেও না, ফার্স্ট জামাই দেখে নেয়, শাশুড়ির চয়েসে মেয়ে বিয়ে হয়, হয় না? অধিকাংশ। আমার শাশুড়ির মন উষাটো ডাক দিয়ে বলছে, তাই নারদ করে শুধাই আমার জামাই কোথায়? সর্বপ্রথম দেবরাজ ইন্দ্র পদযাত্রী হয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র তার রূপে তার বর্ণনা দেওয়া চলে না, রূপে জুড়ি নাই। ডাক দিয়ে বলছে, না ওই নাকি জামাই? বলছে না বুড়ি, ও তো দেবরাজ ইন্দ্র। বলে জামাই কই? বলে আসতেছে, ধৈর্য ধরো। পিছনে আছে সূর্যদেব। সূর্যদেবকে যখন দেখলো, মেনকা শাশুড়ি ডাকিয়ে বললো, নারদ এই নাকি আমার জামাই? বলছে দুধ বুড়ি, ও তো সূর্যদেব। বলে আমার জামাই কই? পিছনে বরুণ, কিরণ, চিরণ, সরণ সমস্ত দেবগণ সারিবদ্ধ হয়ে আসতেছে, পবন আদি সমস্ত দেবগণ একে একে যখন আসে ডাক দিয়ে বলে সব নারদের পাশে, এই কি নাকি জামাই? বলে সব তোমার জামাই হলে ভালো থাকে না, জামাই আসলে আমি কবার। অবশেষে যখন ষাঁড়ের পিঠ থেকে নামলাম, নারদ যিনি ইঙ্গিত করে দেখাই দিলেন তিনি বুড়ি, মানে ওর তো দিদিমা হয়, আমার শাশুড়ি মানে ভয় করে, তাহলে দিদিমা হয় না? বলছো দিদিমা, এইবার কিন্তু তোমার জামাই আসতেছে। উদ্ভট কল্পনা, সাই ভস্য মাখা গায়ে, সারা গায়ে সাপ, সাপের টোপর, গলায় সাপ, হাতে সাপ, মাথায় সাপ, বাঘের ছাল ভরা, সারা গায়ে মাখা ছাই, যখন ষাঁড়ের পিঠ থেকে নেমে দাঁড়ায়, এই দৃশ্য দেখার পরে আমার শাশুড়ি তখন অজ্ঞান হয়ে সকাল কাল হয়ে ওইখানে পার্বতী আমার স্বর্ণবর্ণ, পার্বতীর রূপের তো তুলনা নাই। এই পরে দেওয়া যায়
শাশুড়ি যখন জামাই দেখলো অজ্ঞান হয়ে পড়ে গেল। কুমন্ডল হতো নারদ আবার জল ছিটাইয়ে দিল, সজ্ঞান ফিরে পেল। আমি পাগলা ভোলা পঞ্চানন ভেবে দেখলাম তাই আমার শাশুড়িকে আমার স্বরূপ একটু দেখাতে হয়। ওখানে শিব ঠাকুর যিনি স্বয়ং নিজ মূর্তি ধারণ করলেন, তিনি দেখে বিলফল যিনি আশা নবীন মেঘের বরণ ঢুলু ঢুলু করছে, তার রূপের জুড়ি বুঝি নাই। শাশুড়ি দেখলো, পাত্র তখন চয়েস হয়ে গেল, পছন্দ হয়ে গেল। বাহ, এত সুদর্শন! যত দেবগণ এসেছে, যত বরযাত্রী এসেছে, এত সুদর্শন পুরুষ আর কেউ নাই। আমার শাশুড়ি সেদিন দিয়েছিল সাই। তাহলে বিয়ের একটা ব্যবস্থা করতে হয়। তোমার বিয়ের ব্যবস্থা কি হয়? দুটো বিয়ে লাগে না? মনে আছে এগুলো যখন ছেলে মেয়ে মানে নাতি নাতনি বাড়ি না থাকে তখন মাঝে মাঝে একটু প্র্যাকটিস করতে হয়। মনে থাকে না এগুলো, মাঝে মাঝে একটু দেখতে। দুটো পিড়ির পরে দাঁড়িয়ে থাকে বল বলে আমি সভা গোসাল এমতো অবস্থায় কন্যা যিনি 7 পাকে ধরে তিনি আর পায়ে জল দেয়, একটা করে পান ফেলে আর একটা করে জল দেয়। এক এক জায়গায় নিয়ম রীতি এক এক রকম হয়, তবে 7 পাক দিতে হয়। ওটার পাক কমানো যায় না। যখন বিবাহ শুরু হয়ে গেল, সবার মাঝে বলা ভালো 7 পাকে বন্দিত হলো, এমতো অবস্থায় মালা দিতে যায়। যখন মালা দিতে যাই, কি বলবো, কাব্য সভায় আমি পাগলা ভোলা পঞ্চানন ভেবে দেখলাম মন অন্তর আছে, বাবা আমি পার্বতীর শক্তি একটু যাচাই করে দেব। মনে মনে ভাবলাম আমি শিব গোসাই, পার্বতীর শক্তি আমি করিব যাচাই। যে মুহূর্তে মালা নিয়ে করে দিতে যায়, সঙ্গে সঙ্গে দ্বিতীয় মস্তক হইল উদয়। আমারটা একটু বাড়াই রাখো, ওদেরটা কম থাকে, সমস্ত যন্ত্রের উপরে আমারটা থাকে। যখন দুটি হাতে ফুলের মালা নিয়ে গলে দিতে গেল, সবার মাঝে বলা ভালো আমি শিব ঠাকুর তখন আমার দুটি মস্তক সৃজন করলাম। তাই দুটি বলে একটি মালা কেমনে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে দেবী তখন চতুর্ভুজা হয়। 7টি হাতে 2টি মালা গলে দিতে যায়, তৃতীয় মস্তক শিব ঠাকুরের হইল উদয়। মালা 2টি, 7টি হাত, 3টি মস্তক, 3টি গলা। কেমনে দেবে মালা? ষড়ভুজা মূর্তি দেবী তখন ধারণ করিল। 6টি হাতে 3টি মালা গলে দিতে গেল। 6টি হাতে 3টি মালা ও গলে দিতে যায়, সঙ্গে সঙ্গে চতুর্মস্তক হইল উদয়। পার্বতী সেই সতী মহামায়া আদ্যা শক্তি হয়, অষ্টভুজা রূপ ধরিল তখন দেবী মায়। 8টি হাতে 4টি মালা গলে দিতে যায়, সঙ্গে সঙ্গে পঞ্চননের পঞ্চমস্তক হয়। কেন পঞ্চানন? ঈশান অঘোর সত্যজাত পুরুষোত্তম আর বামদেব, এই 5টি মাথা যখন শিবের পঞ্চম মস্তক করিল সৃজন, আত্মা শক্তি মহামায়া তখন ভাবে মনে মন, মা কাকা কোন দশভুজা মূর্তি যে ধরিল, ওই যে 10টি হাতে 5টি মালা গলে দিয়েছিল। আমি মনে মনে ভাবলাম অন্তরে আছে ভাবনা, আমার আর শক্তি যাচাই করার দরকার না, পেয়ে গেছি। দেবী যখন দশভুজা মূর্তি ধারণ করিল, আমার মনের বাসনা পূর্ণ হলো। আমি পাগলা ভোলা পঞ্চানন পার্বতীর সাথে আমার বিবাহ হয়। কেন?
ওই অসুরকে নিধন করবার দায়। একই দিনে বলেছিলাম, ও দেবগণ, বাসনা হইবে পূরণ, বৃথা কেন ভাবো তোমরা ওহে দেবগণ। পর্বত গুহার ভিতরে হর পার্বতী ওই মহামিলন হলো। দীর্ঘ বছর পর্বত গুহায় মিলনেতে ছিল। এদিকে দেবগণ করে হায় হায়, কি হবে উপায়? আমাদের ফেলে শিব ঠাকুর গুহার মধ্যে রয়। দীর্ঘদিন অতিক্রম হচ্ছে, হর পার্বতীর মিলন। কেন? পুত্র করিবে জন্মগ্রহণ। দীর্ঘদিন কেটে যাচ্ছে, তারকাসুরের অত্যাচারে জর্জরিত হয়ে সমস্ত দেবগণ ডাক দিয়ে বলেছে, কইয়ে শোনো অগ্নিদেব, কথা নাও। হর পার্বতী পর্বত গুহার ভেতরে গেল, বাহিরে না এলো। কোথায় আছে, কেমন আছে, একটু দেখে এসে কর। অগ্নিদেব কপট বেশে মোহর মাঝেতে যায়। শিব ঠাকুরের জ্ঞানের নেত্র দ্বারা জানিতে পারিল হয়। আমি শিব ঠাকুর জানতে পারলাম যে গুহার ভেতরে মহামিলনকালে অগ্নিদেব কপট বেশে প্রবেশ করেছে। ব্রাহ্মণস্থা দিয়েছিলাম সাপ যে হে অগ্নি, আমাকে অমান্য করে যেমন তুমি কুকর্ম করলে, আজ থেকে তুমি সর্বভোগ হবে। আমাকে অমান্য করে যেমন তুমি গুহার মাঝে প্রবেশ করেছো, ও ব্রাহ্মণস্থান দিলাম অভিশাপ, আজ থেকে তুমি হবে সর্বভোগ, মানে যা পাবে তাই খাবে। দেখেছেন, আগুনের কাছে কিন্তু কোনো কিছু মানায় না, সব খেয়ে নেয়, ছড়িয়ে করে যায়। এই হচ্ছে অগ্নি। ওই যে মহামিলনের বীর্য তখন স্খলিত হয়, স্খলিত হইয়া বীর্য পড়িল ধরায়। ধরিত্রী মাতা মহাতে সহিতে না দিল, সঙ্গে সঙ্গে গঙ্গার গর্ভে তখনই ঠেলে দিল। গঙ্গা মাতা তেজ সহিতে না পারে গো, ঠেলে দিল কিনারায়। ওই যে নল খাকে ডাল বন ছিল যাবে সবাকে সোদায়। ওইখানেতে দেব কার্তিকের জন্ম বটে হলো। কৃত্তিকা রমণী কোন সব ওই পথ দিয়ে যাইতেছিল। কৃত্তিকা রমণী কোন ওই পথ দিয়ে যায়। দেব শিশুর ক্রন্দন ধ্বনি রমণী শুনিতে পায়। কৃত্তিকা ছয় রমণী ওই পথ দিয়ে যায়, শিশুর ক্রন্দন ধ্বনি শুনতে পায়। নলবনে সেই দেখে, অপরূপ দিব্য শিশু ক্রন্দন করছে। মায়ের অন্তরে দিল সাই, শিশুটিকে কোলে তুলে নিল। মনে মনে বাসনা জাগিল, এই শিশুকে যদি স্তনদুগ্ধ পান করাতে পারতাম। দেবে শিশু কার্তিক তখন ভাবে মনে মন, মায়েদের মনের বাসনায় আমি করিব পূরণ। তাই একে একে কার্তিকেরও ছয় মাতা হলো, ছয় মুখে ছয় রমণীর স্তন দুগ্ধ খেল। কৃত্তিকা রমণী গণের নাম অনুসারে কার্তিক নাম হয়। আসর মাঝে বসে শ্রবণ করো তুমি নারদে গোসাই। কৃত্তিকা রমণীগণ সর্বপ্রথমে স্তনদুগ্ধ পান করেছিল। কাকে? শিবের নন্দনকে।
কৃত্তিকা রমণী এবং তাদের নাম অনুসারে নাম রাখলো তার কার্তিক। তারকাসুরের দেবতাদের যুদ্ধ বেঁধে গেল। অধিনায়ক সেনাপতি হয়ে যুদ্ধ শুরু করিল। কার্তিক দেব সেনা হয়ে যুদ্ধ করিল। তাহাতে তারকা নিধন হয়। দেবতারা স্বর্গ রাজ্য আবার ফিরে পায়। স্বর্গ মত্ত পাতাল তখন মহাশান্তি পেল। শিব দুর্গা ব্রহ্মানন্দ সবে মুখে হরি হরি। এই কারণে আমি শিব আমার বিবাহ করিতে হয়। কিন্তু আমার সোনার কাশি দিয়েছিল শ্বশুর মশাই। পর্বত রাজা যিনি ওই সোনার কাশি আমাকে দান করেছিলেন। তিনি যৌতুক দেয় না, কেউ দুবিকে জমি দেয়, যার যার সামর্থ্য টিভি দেয়, চেন দেয়, ঘড়ি দেয়, আংটি দেয়, বলি সবার সামনে ধান। আমার শ্বশুর আমাকে দিয়েছিল সোনার কাশি খান। আমি সোনার কাশি ত্যাগ করে শ্মশানেতে যাই। নারদের জানতে মনে বড়ই অভিপ্রায় যে আমি সোনার কাশি ত্যাগ করি কেন থাকি, আমার বিবাহ করবো না। যোগী পুরুষ বিবাহ করলাম কেন, বুঝতে পারছেন বাবা? একেবারে জিলেপির মতো সোজা। যদি না বোঝেন মা আমাকে বলবেন, আমি আবার চেষ্টা করব। এ আসরে না বোঝেন পরের আসরে আবার আসবো। তবে নারদের মতো বেশি বুঝিয়ে ফেললে কিন্তু হবে না। বলতো জাল লাগাই দেবেন। আবার নাচকে দেখেছেন, ওরে ড্যান্স। বৌমা শাশুড়ি যেরকম আজকে পুজোয় আইসেন না এই কবি গান শুনতে, মায়ের পুজো আনতে, তো বৌমার শাশুড়ি মিলে পুজোর মেলায় গেছে। তো ওখানে জিলেপি তৈরি হয় না, জিলেপি দোকানে যেয়ে জিলেপি কিনতেছে। জিলেপি কেনে বলে সভাবিদ্য মানে, যখন জিলেপি কেনে বৌমা কিন্তু পাশে দাঁড়ায় দেখতেছে জিলেপি কিভাবে পেঁয়াজ দিচ্ছে। ও কিন্তু দেখে নেছে বৌমা, ভালো করে দেখে বাড়ি গিয়ে শাশুড়িকে বলছে, ডেকে বলছো মা, বলছে কি হয়েছে? বলে আমিও জিলেপি ভাজতে পারি, তৈরি করতে পারি। বলছে পারো বৌমা? বলে পারি। শাশুড়ি চিন্তা করতেছে তাই, বৌমা যদি জিলেপি ভাজতে পারে তাহলে ময়দার কাছে যাওয়ার দরকার নাই। বলে কি কি লাগবে তাই কর। বলে ময়দা লাগবে, চিনি লাগবে, জল, অন্য কিছু না। আর লাগবে তেল। শাশুড়ি জোগাড় যন্ত্র করে এনে দিল। ময়দার সাথে জল মিশিয়ে ভালো করে ফিনিশ করিয়ে ময়দাটাকে মাখাল। গরম ওই যে তেল বলি সবাই তাই, কড়াইতে দিয়ে যখন তেল গরম হয়, একটা ফুটো মালা নাই, ফুটো গ্লাস লাগে। দেখবেন ময়দা যারা ফুটো করে নিয়ে ওইটারে পেঁয়াজে ঘাটায়, তারা ময়দা পেঁয়াজ দিয়ে তেলের পরে দিলে ওটা জিলেপি হয়ে যায়। যখন বৌমা ওই গরম তেলের কড়াইতে জিলেপি দিয়ে পেঁয়াজ দিচ্ছে, কিছুক্ষণ পেঁচানোর পরে বলতেছে শাশুড়ির দ্বারে, বলতেছে ওমা হচ্ছে হচ্ছে তো মা। শাশুড়ি করছে খারাপ হচ্ছে না বৌমা, ভালো হচ্ছে। তোমার হাতের পেছের থেকে যেন ভাষার পেছ তো বেশি করিয়ে যাচ্ছে। আমি দূরে দাঁড়াই ওই চার দোকানের দিকে দেখলাম যে নারদের হাতের পেছের থেকে যেন একটু ভাষার পেছটা বেশি। ওর ব্যাপার আমার বাপের কিতাবে প্রশ্ন করেছিল, দান দিলাম তার প্রথম প্রশ্ন সমাধান। একে একে প্রশ্ন করেছে 5 খান যে তোমার গলে কেন হাড়ের মালা? গান গাইনি তো এর মধ্যে না, গাবো কখন? প্রশ্ন জবাব দেবো না গান গাবো? অনেকে ভাবছে তাই শুনতে এলাম কবি গান, এক ঘেরবে শুনবো কেন? কিছু কবি কিছু গান তাই নিয়ে হয় কবি গান, এ তো গায় না গান।
আমি দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়ার আগে অন্তরে আছে ভাবো, আমি একখানা গান গেয়ে তারপরে দ্বিতীয় প্রশ্নের জবাবের দিকে যাব। ওরে ওপারেতে বন্ধু এপারেতে আমি মাঝখানে বিরহে নবী বয়ে বন্ধু গানের পূজন নেই ওই ভাবে যায় চোখের জলে শুধাই নেই চলেছ কোথায় সুজন গানের পূজন নেই ওই ভাবে যায় চোখের জলে শুধাই নেই চলেছ কোথায় তুমি পাবো যদি ভিড়ায় পাবো যদি ভিড়ায় বন্ধুর ভাগের কিনারা আমার বুকের ব্যথা নিয়ে তারে যেও কইয়া তারে আশাই আজও কাঁদি নদীর কোলে বইয়া আমার বুকের ব্যথা নিয়ে তারে যেও কইয়া তারে আশাই আজও কাঁদি নদীর কোলে বইয়া কি অপরাধ অভাগিনী কি অপরাধ অভাগিনী কলকিরে বন্ধুর যেতে আদিত্য বন্ধু যখন মাথারে খোপা ধরি সোহাগে মুছে দিতাম সরণের যেতে আসবে বন্ধু যখন মাথারে খোপা ধরি
সোহাগে মুখে দিতাম চরণের ধরে চোখের জলে সম্বল কুলি চোখের জলে সম্বল কুলি পড়াইতাম বন্ধুর গাড়ি মাঝখানে বিরহে ওপারে বন্ধু বুকের মাঝে আসবে পড়ে পাহাড় ভাঙা ঢেউ যার ব্যথা সে বোঝে মেলে আর বোঝে না কেউ বুকের মাঝে বসিলে পড়ে পাহাড় ভাঙা ঢেউ যার ব্যথা সে বোঝে মেলে আর বোঝে না কেউ রসিকের নাম বলা ব্যথা রসিকের নাম বলা ব্যথা গোপনে পোহাই শিবের গলায় হাড়ের মালা কেন আসে তাই নারদীর জানতে মনে বড়ই অভিপ্রায় শোনো শোনো নারদ আমি সেই তত্ত্ব বলে যাই কেন হাড়ের মালা গলায় থাকে আমার শিব গোসাই যেদিনেতে সতীর সাথে মহামায়া সতী হয় সেই পঞ্চপ্রকৃতির প্রধান দিলাম পরিচয় ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজন এক হতে তিনজন করিল সৃজন সেই কৃষ্ণ হতে ব্রহ্মা বিষ্ণু শিব আর সৃজন করলো কি পঞ্চপ্রকৃতি পঞ্চপ্রকৃতি কারা দুর্গা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী আর প্রেমময়ী শ্রী রাধা এই পঞ্চ প্রধান প্রকৃতি রাখিতে এই সৃষ্টি খান বলি সবাই বর্তমান ব্রহ্মাকে দিল সৃষ্টির ভার বিষ্ণুকে দিল পালন ভার আর আমি শিব আমাকে দিল তবলয়কারী সংহার ভার এই তিনজনকে তিনটি দায়িত্ব দিল তাহলে ব্রহ্মার সাবিত্রী ব্রহ্মার সহধর্মিনী সাবিত্রী কৃষ্ণের প্রিয়া রাধা কৃষ্ণ প্রিয়া রাধা সরস্বতী হরিপ্রিয়া হরিপ্রিয়া সরস্বতী নারায়ণ প্রিয়া লক্ষ্মী কিন্তু মহামায়া আত্মা শক্তিকে কেহ গ্রহণ করতে চায় না মহামায়া তখন ধীরে ধীরে নারায়ণের কাছে যায় প্রথমে গিয়েছিল ব্রহ্মার কাছে একটু বলে যায় ব্রহ্মার কাছে গিয়ে ডাকে দিয়ে বলেছে তাই হে ব্রহ্মাদেব কথা নাও আমার বিবাহ করে নারী জীবন বন্ধ করে দাও ব্রহ্মা করে বর্ণনাটা হয় না তুমি না আমার মা দেবীকে যখন মা বলিয়ে প্রণাম করিল মহামায়া দেবী তখন লৌকিক হলো একইভাবে বিষ্ণুদেব ফিরাইতে দিল নারায়ণ লোকে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলিল তাকে দিয়ে বলে মহামায়া
আমার কথা নেবে চন্দ্র সরোবর তীরে তুমি এখনই চলে যাবে। শিব ঠাকুর সরোবর নীরে বসে আছে তাই যোগে যুক্ত ধ্যান মগ্ন শিব গোসাই মৃত অবস্থা কন্যার ন্যায় তুমি ভেসে যাবে। শিব ঠাকুরের তোমায় দেখে ধ্যান ভঙ্গ হবে। কথা বলুন সারে কাজ সবাকে বোঝায়। নারদ বসে বসে শ্রবণ করো তাই শিব ঠাকুর সরোবর নীরে হেঁটে মগ্ন রয়। মহামায়া মৃত বেশে তখনই ভেসে যায়। যখন মহামায়া মৃত কন্যা বেশে সম্মুখ দিয়ে ভেসে যায়, আমি পাগলা ভোলা এসার ভেবে দেখলাম বর্তমান ধ্যান যোগে তাই যে আমার সম্মুখ দিয়ে যেন একটা মৃত কন্যা ভেসে যায়। ধ্যান ভঙ্গ হলো আমার হস্তকে ধরিলাম। এই হস্ত ধরে কি আমি সেদিন অপরাধ করিলাম। যখন হস্ত ধরেছি মহামায়ার সতী তিনি জলের উপরে বসে পড়লেন। সে মরা নাই, বলছে দেখো আমি তোমারই মেয়ে, আমার এখনো হয়নি বিয়ে, তুমি আমার কথা নাও। আমার হাত ধরলে কেন, তাই আমার খুলে কর, আমার স্পর্শ করলে কেন, আমার এখনো বিবাহ হয় নাই, তুমি পর পুরুষ, তুমি পুরুষ আমি নারী, এখন উপায় কি করি, তুমি আমার কথা নেবে, আমাকে তোমার বিবাহ করতে হবে। আমি পড়ে গেলাম সমস্যায়। আমি বললাম তা হয় না, মাতৃত্ব তো যাই না, তুমি না মা, তবে হ্যাঁ বিবাহ আমি করতে পারি যদি 108 বার জন্মাতে পারো আর 108 বার মরতে পারো, তাহলে তোমার মাতৃত্ব থাকবে না, অন্তরে আছে ভাবো, তখনই আমি তোমাকে বিবাহ করবো, তার আগে না। যেমন আমাদের সত্য পুরুষ গত হয়ে গেলে দাইজি বলে না যে দাইজি হয়ে গেছে, 108 বার মরতে হবে, 108 বার জন্মাতে হবে, তাহলে অবশ্যই বিবাহ করতে পারবো, তা না হলে নয়। দেবী তখন দিল সাই, যজ্ঞ বলে দেবী তখন দেহতে রাখিল। আগুন কোথায়, সীতা কোথায়, আমায় খুলে বলো। বলবান চারিদিকে জ্বলার কিছু নাই। শিবের বক্ষ সীতার পদে দগ্ধীভূত করিলে, এই বক্ষ সীতাই সতীকে দাহন করিবে। শিবের পক্ষ সীতাই দাহন করবে, কিন্তু আগুন তো নাই। শিবের তেজক অগ্নি দ্বারা দাহন করিল। গণনার তরে কণ্ঠের একটা করে হার উঠাইয়ে দিল। এই কণ্ঠ থেকে গণনার তরে একটা করে হার তুলে নিয়েছিল বিদ্যা। গণনা সুবিধাতে নেয় না, এই যে ধান কাটার সময় করবাসী যারা বেরোন নেয়, তারা সরকার বা হাজারে একটা করে সদা রাখে ওনার জন্য না। শিব ঠাকুর তিনি কণ্ঠের একটা করে হার তুলে নিয়েছিল। তিনি কেন? ওই যে দেবী 108 বার মরবে, 108 বার বাঁচাবে, মরলো তাই বাঁচালো তাই। যখন দেবী একদিন জানতে চাইল প্রভু, সতীর সাথে বিবাহ হলো, মহামায়ের সাথে বিবাহ হলো, বলছে প্রভু তুমি কথা নাও, 108 বার যে আমাকে মারলে, আমার বাঁচালে, দগ্ধীভূত করলে অগ্নি দ্বারা, এই জনম আর মরণের মাঝে কি তত্ত্ব খুঁজে পেলে তুমি আমার কাছে পাও। আমি বললাম সতী জানাই সম্প্রতি হে মহামায়া, যখন এই বক্ষ সীতার পরে অগ্নি প্রজ্বলিত হয়, হ হ হ হ শব্দ প্রজ্বলিত হয়, আর যখন অগ্নি নিভে যায় রি 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 শব্দ অগ্নি নিষ্পাদিত হয়, এই মধুর হরিনামের তত্ত্ব আমি খুঁজে পেয়েছি। বললাম তোমায়
এই হরিনাম লোকেতে গোপনেতে রবে বলিলে পাপা হত উদ্ধারিতে গৌর হরি যাবে আরে গৌর হরি নাম বিধি করিবে ভক্ত দেবতাই এই হরি নাম সারা কলির জীবের কোনো গতি নাই। তাই বলুন হরি নাম সেদিনে শিব ঠাকুর যিনি যোগে যুক্ত হয়ে পেয়েছিলেন তিনি গোলকে গোপনে ছিল সবার মাঝে বলা ভালো এই কলির পাপা হত জীবকে উদ্ধারিতে বলি সবার সাক্ষাতে কলির জন্য শ্রীমান গৌর সুন্দর যিনি মহা হরি নামের মুক্ত জগৎ সংসারে বিলি করে গেলেন। এবার কি হলো বলছে প্রভু বলো মহামায়া কিছু বলবে বলে হ্যাঁ আমার এই কণ্ঠ থেকে যে হার তুমি তুলে রাখলে এই হারের কি হবে উপায় আমি জানতে চাই। আমি ডাকে দিয়ে বললাম ও পার্বতী ভাবনা কেন মিশে বলি মহামায়া ওগো সতী বলে তোমার কাছে অন্তর মাঝে নিও না তুমি নিও না ত্রিতাব জ্বালা তোমার কণ্ঠে আর হবে আমার গলের মালা তোমার কণ্ঠের হার হবে আমার কণ্ঠের মালা। তাই দেবী হারে নির্মিত হারের মালা সঙ্গে বলে 51 বর্ণমালা কেন ওই মায়ের গলে রয় আমার নারকের একটুখানি জানতে অভিপ্রায় সুরাসুরের আরম্ভিয়া গেল ওই বসন্তের সেবন করে মালাতে গাঁথিল। এটা পুরাণ মতে বলে বাবা সভাতে শোনায় কিন্তু এই মাতৃতত্ত্ব সাধারণ ভক্তের বোঝা হয়ে যায়। তাই মহাবিস্ফোরণ ওম যখন বিস্ফোরিত হয় বেদের মাঝে ওম শব্দ উচ্চারিত হয়। ওম এই ওম যখন বিস্ফোরণ হলো 51টি তরঙ্গ তখন বয়ে গেল। তরঙ্গ না বইলে বাতাসে ইথার না থাকলে আপনার রেডিও টিভি আপনার ট্রান্সফোন কোনো কাজ করবে না বলবে কি এই শব্দ তরঙ্গ বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে কিন্তু আমাদের খালি চোখে দেখার উপায় নাই আছে আমরা তো দেখতে পাচ্ছি না। অসংখ্য কোটি কোটি ছবি অসংখ্য কোটি কোটি গান ভেসে বেড়াচ্ছে বর্তমানে কিন্তু দেখার উপায় নাই দেখার মতো চোখ থাকতে হয়। তার জন্য একটা মাধ্যম দরকার যে বর্তবাসী মাটির পূজা দেয় আসলে কি মা আসে ওই মূর্তির ভেতরে। বিবেকানন্দ বললেন পুতুল পূজা করে না হেতু কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ের মাঝে চিন্ময়ে হেরে হয়ে যায় আত্মহারা শুধু মাটির মানা। বলছে প্রভু আমাদের নাভি পথের কি উপায় হবে বলছে শোনো যখন মন্ত্র হবে ভক্তগণ তোমার পূজা দেবী 27 নীলপত্র ওই নাভির পদ্ম থেকে সৃজন হয়ে ভক্তের বাসনা পুরাইতে ওই পদ্মেই তুমি পূজা পাবে। তাই দুর্গা পূজায় 27 পদ্ম আজ অর্ঘ্যগণ দিয়ে থাকে ব্রাহ্মণ যারা মায়ের চরণে অর্পণ করে তাই না। এই 51 তরঙ্গ প্রথম তরঙ্গ তাই 51 তরঙ্গ প্রধান বলে মায়ের বলে 51টা বর্ণমালা। ওই যে মহাবিস্ফোরণ হলো সায়েন্স বলছে যে শব্দ বিস্ফোরণের ফলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। বহু পূর্বে বেদান্ত দর্শনে বলে গেছে যে এই শব্দ বিস্ফোরণ অর্থাৎ কৃষ্ণ গহ্বর দার্শনিক বিদ্যার নাম দিল কৃষ্ণ গহ্বর আর সায়েন্স নাম দিল তা ব্ল্যাক হোল।
যে মহাজ্যোতি, যে মহাবিস্ফোরণ, শুধু একটা বিশ্ব নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তখন হয়। এই একান্ত তরঙ্গিত হয়। তাই প্রধান স্বরূপ স্বরূপা মাতৃ বলে একান্ন প্রধান স্বরূপ। প্রধান কি দেহের মাথা, তাই একান্নতে মুন্ডমালা আমাদের দেবীর মায়ের গলায়। একেবারে জিলেবের মতন জবাব, কোনো থাকবে না অভাব, সোজা জবাব। যদি না বুঝতে পারেন মা আমারে বলবেন। বুঝতে পারতেছেন? ও তো দেশে হাজার হওয়ার দেশে মন করে আছে ভাবো, ও 2000 ভোটটা ওরে দিয়ে যাবে, ওর ডোজ বাড়াইয়ে দিবে, পেঁয়াজ খাটানি মনে আসবে না। না বলতো এত বড় গুণী মানুষ দেখবেন জগতে ষষ্ঠী পুজো। আমার এই যে ওই যে নাতি বাবা সে কি করছে থাকবো, ছেলে মেয়ে হলে ষষ্ঠী পুজো করতে হয় না, তাহলে ষষ্ঠী দেবী একটা পুজো হয়। কালী পুজো করলে কালী মা একটা পুজো হয়, সরস্বতীর সময় একটা সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, শিব পুজো হয়, শত শত পুজো হয় দেব দেবী। কিন্তু পাশাপাশি যা বাচ্চা কাচ্চা হয় না, মানুষ করে পঞ্চপাত্রী মা একটা ছেলে দাও মেয়ে দাও, আরো হয়। কিন্তু নারদ কে যাবে? দেবর্ষি নারদ, দেবতাদের ঋষি, দেবতাদের মতো শ্রেষ্ঠ, আবার ঋষিদের মতো শ্রেষ্ঠ। এত গুণ নারদের। নারদ নামের অনেক গুণ, জ্যান্ত মানুষ করে ঘুম, কাঁচা মা বাসা ধরাই ঘুম, এই হচ্ছে নারদ। তো জীবনের কর্তার বিয়ে হয়নি কেন একটু শুনিয়ে নেবেন তো। এটারও হয়নি, আছে ভূমিকায় আছে নারদ, ওটারও হয়নি। ধান্যে চালনিতে গোড়ো ভরা ইঁদুর, ভাতার না পুত্তর না তোর কবল পড়া কথা নেবে। মর্তবাসী জগতের সবাই পুজো পায়, সমস্ত দেবগণের পুজো দেয়, কিন্তু কেন তোমার পুজো হয় না তুমি একটু আসল মাঝে বলে যাবে। ওরা বাপ বেটা সমান, ব্রহ্মার পুত্র না নারদ, বিধির পুত্র বৈদাত্য, এই নারদ। ব্রহ্মার মানুষ পুত্র বলি সেই সূত্র। সমস্ত দেব দেবী পুজো পায়, কি বলবো কাব্য সবাই, কিন্তু ব্রহ্ম পুজো পায় না। বাবাও পুজো হয় না, ছেলেও পুজো হয় না। এত গুণিশ্বরী, গুণিশ্বরী মানে রান্না এমন করেছে বুঝছেন, মুখি দেওয়ার মতো। ঘটক লাগাইছে এই নারদের মতো একটা, বলতেছে আমার ছেলেটা বিয়ে দেবো, একটা পাত্রী চাই। কেমন পাত্রী? বিসিএস পাত্রী, এমবিবিএস ডাক্তার পাত্রী। দেখো অত গরম দিয়ে না, আমার জমি জায়গা সম্পর্কে ধারণা আছে। 300 বিঘে জমি আমার, 4টে পুকুর বড় বড়, ব্যাংকে যে কত টাকা আছে তাও আমি জানি না। একটা ছেলে, আমার অত চাকরি বাকরি, তাহলে মাস্টার ও সমস্ত চাকরিওয়ালা বৌমা আমার হবে না। বলে কেমন? সাধারণ একটা শিক্ষিতা মেয়ে, দরিদ্র হলেও চলবে, গরিব হলেও চলবে, তবে দেখতে যেন একটু ভালো হয়, সে দুটো যেন রান্না করে দেয়, আমি দুটো খেয়ে হাতে মরতে পারি। তার বৌমার হাতে খাওয়া খেয়ে কোন শ্বশুর না মরতে চায়? সবার একটা স্বাদ থাকে না, এইরকম একটা মেয়ে চাই। ঘটকে পারে না এমন কোন পাত্র পাত্রী নাই, পারে না এমন। যার বিয়ে হবে না, অসল পয়সাও চালিয়ে দিতে পারে, সে হচ্ছে ঘটক। পাত্রীর কাছে থেকে বলতেছে, শোনো তোমার টেনশন করতে হবে না, ছেলের এমনই নাই, এমন শক্তি নাই যে তোমার একটা সোয়াল মারবে। মেয়ের পক্ষে গিয়ে বলে ছেলে পক্ষে বলতেছে এমন মেয়ে হাজারে মেলে না, মেয়ের মুখের মাঝে কথা নেই। বিয়ে হয়ে গেল, এইবার বাড়ি আসে বলতেছে তোমার শ্বশুর মশাই প্রণাম করো। বলতো শ্বশুর মশাই ভালো আছেন, কইয়ে প্রণাম। বলে এই সর্বনাশ করেছে, ঘটক করেছ কি? মেয়ে যে বোমা ভাবতেছে তো না, বলিলাম না মেয়ের মুখের মাঝে কথা নেই। কিছুদিন পরে দেখে যে ছেলের হাত দিয়ে সোয়ার মারবে এমন হাতই নেই, মানে এক হাত নেই।
বহুত স্মরণ দাদা ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে প্রায় মারা গেছিল, দয়াল দীনবন্ধুর কৃপায় বেঁচে আছে। আপনার তার জন্য আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ চিত্তে রোগ ব্যাধি মুক্ত হয়ে জগৎ সংসার যে কয়দিন আছে দয়াল দীনবন্ধুর চরণে যেন ভক্তি থাকে। আজ 100 টাকা দান করলো, শত বাধা বিঘ্ন যেন দূরীভূত হয়, এই আশীর্বাদ করবেন সবাই। ভক্তাদিন ভগবান ভক্তের যেন রাখে মান, ভক্তের মনোমান সুরপুণ্যকে হরি হরি বল। সাইয়ে চিনতে নেওয়ার আমার অভ্যাস নাই, আমার জয় দিতে হবে না ওর বেলায় দিয়ে টাকা ওর দাদা ভাই দিয়ে গেছে, আপনাদের দিতে হবে না ও গালি তাফা দিয়ে, আমি জানি দেবে, তবে আমার দিতে হবে। জাতের টান সবাই টানে না, জাতের দোষ আর বাতের দোষের জীবনে কখনো নিরাময় হয় না। তাহলে ঘটক বিয়ে দিয়ে দিল, এবার ওই মেয়েটা ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিল, শ্বশুর বাড়ি ফিরে এলো, সবার মধ্যে বলা ভালো মাস 2-3 তারের নতুন বৌমার কাজ করতে দেয় না, তাই না? 2-3 মাস পর শাশুড়ি ডাক দিয়ে বলেছে, বৌমা দাঁড় বাবা, বড় আশা করি তোমার ঘরে আনছি, কেন জানো? যে তুমি দুটো রান্না করে দেবে, তোমার শ্বশুর দুটো খাইয়ে তোমার হাতে মরবে, এই আশায় তুমি দুটো রান্না করে দাও। শ্বশুর সেদিন বাজার থেকে বাজার করে নিয়ে এলো, ভালো মাংস নিয়ে এসে, মাছ আনেছে, মাংস আনেছে, তরি তরকারি আনেছে, রান্না করিয়ে শ্বশুর থাকে 2 তলার পরে। বৌমা রান্না করিয়ে টুকটুক করে সিঁড়ি বেরিয়ে 2 তলার পরে ওই যে টেবিল পাতা ওখানে গিয়ে বলতেছে, বাবা বানটেনি খেতে এসো। শ্বশুর মশাই তিনি ধীরে ধীরে একটা ভাব আছে না, গিয়ে বসলো, তিনি কেবল হাত ধুয়ে ভাত মুখে দিচ্ছে, বাবা তরকারি মেখে দিয়ে চিন্তা করতেছে করলাম কি, এত টেস্ট হয়েছে যে ভেতরে আর যাচ্ছে না। নূতন বউ কত যাচ্ছে না, বলতো সবা বলছে কি হয়েছে মা? বলছে রান্না কি ভালো হয়েছে? কত যাচ্ছে ভালো হয়নি? বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আল্লাহ বাবা বলছে কি হয়েছে? বাবা আরো তো আদা দেয়নি, আরো আদা দেয়নি। বাবা কাছে কি শ্বশুর কাছে জোরে তার ক্ষতি করতেছে না, আদা দিলেও ভেদার খাওয়াও যাচ্ছে না। ও না দেখো আদা দেয়নি, বুঝতে পারছে কেবল পেঁয়াজ দিচ্ছে। গুণিশ্ব যে পুজো হয় না, এত গুণ, বৌমার মতো গুণ না, মানে এমন রান্না করেছে মুখি দেওয়ার মতো না, ভেতরে যাচ্ছে। নারদের গুণিষ্ঠতে বাপ বেটা দুজনে একসাথে পুজো হয় না কেন? তুমি আমার কথা নিও, সুন্দরভাবে তত্ত্ব কথা দিয়ে বুঝাইয়ে দেবে। বলে আমার ভাষা সে দেখ করে তোমার কেমন ভাষা, এখানে ভাষাটি মরদ আছে না, মানে পাঁচা ধরার মতো নিজেরটা নিজের বড় মতো মনে হয়। কেন আমি কি কইছি যে তোর পাঁচা কম? মাইয়া মানুষ তো গন্ডগোল বাঁধানোর জন্য সব জায়গায় ব্যস্ত থাকে, সাবধান থাকতেন সবাই। পথে ঘাটে বাড়ি, আমারও ভয় করি বাড়িও তাই। নিরাকার পরব্রহ্ম কি সাকারে আসে? এই যে মাটির মাটির কথা বলছে, তাহলে মান নিরাকার পরব্রহ্ম আসে, আসে না? কার দিমা দুধ আছে বলে এ কি অবঙ্কর প্রশ্ন করেন না, বাড়ি আছে কিনা? বাড়ি তো গাভীর দুধ আছে না, প্রত্যেকের বাড়ি। দুধের মতো মাখন আছে, মাখন কি দেখা যায়? দেখা যায়? মাখন তো দুধের মতো আসে। আগেরকার মায়েরা যারা ওই দুধটাকে জালে ফেলে 2-3 দিন ধরে একটা পাত্র হাঁড়া কিংবা হাঁড়িতে রাখতে পারে, এরপরে কি করতো? একটা শাঁসিয়ে বাড়ি দিত, মানে শাঁসিয়ে দণ্ড গ্রাম্য ভাষায় কয় শাঁসিয়ে বাড়ি, আর নিত একটা দড়ি। এরপরে কি করতো? একটা টান আছে, আমার মা ভোরবেলা ওই ভোর টানতো, বাপ আর মা দুজনে মিলে কিছুক্ষণ টানাটানির পরে চিন্তা করে দেখুন অন্তরে কি বলবো কাব্য সবাই, ওই দুধের ভেতর থেকে একটা আস্তরণকে তারে মাখন কয়। ওই মাখন আর ওই যে জলীয় অংশটা তার নাম দেয় ঘোল, তখন দুধ কয় না, ওটা হয় ঘোল। ঘোলের উপরে ভেসে ওঠে মাখন।
এই মাখন ছিল কোথায়? দুধের মধ্যে। দুধ যদি জলে বা পুকুরে ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায় না, জলের রং ধারণ করে। কিন্তু মাখনটিকে একত্রিত করে যদি আপনি সাগরেও ফেলে দেন, সাগরের ঢেউয়েরও শক্তি নাই তাকে মিশ্রণ করবার, আছে নাকি? তার সাথে আর মেশে না। তার দেহেও এই ভক্তের দেহটা হচ্ছে ভাণ্ড, দেহটা ভাণ্ড। জ্ঞান নাম, জ্ঞান বলে না যে তোর জ্ঞান আছে, জ্ঞানটা হচ্ছে দণ্ড। ভক্তের দেহ ভাণ্ড, ভক্তের জ্ঞান হচ্ছে দণ্ড, ভক্তের ভক্তি হচ্ছে রজ্জু। রজ্জু মানে দড়ি। তাই ভক্তের ভক্তি নামক রজ্জু দ্বারা দেহ নামক ভাণ্ডে, জ্ঞান নামক দণ্ডে যদি মন্থন করা যায়, নিরাকার পরব্রহ্ম শক্তি যিনি, সেই নিরাকার ছেড়ে তিনি সাকার মূর্তি ধারণ করে সাকারের মাঝে এসে ভক্তের মনোবাসনা পূর্ণ করে যায়। বুঝতে পেরেছো? তুমি ঝালাই করে বড় করে ভাবলে কি হবে? আমি এক কথায় জবাব দিলাম, অন্তরে আসে ভাবো, পরের আসলে ডোজ আবার বাড়াইয়ে দেবো, এবার আর দেবো না। কেননা অনেক প্রশ্ন, মানে কুকুর বিয়ের বিয়েলের মতো বিয়ে হয়েছে, এত প্রশ্ন করে। যদি শীতকালে জল খরচা করা লাগতো গাই, তোমার অত নেতা নিয়ে উঠে আসতো না, জল তার খরচা করতে হয় না। নারী পুরুষ আচ্ছা বলেন তো বাবু, পুরুষ বড় না নারী বড়? আপনারা এখন আমি যদি বলি যে পুরুষ বড়, তাহলে রাতে গেলে সবার ভাত দেবে। লোকের দাদার ভবনে, রাজভবনে খাচ্ছে দুটো ভালো মন্দ, কাছে নেব এই ডাক্তারের থেকে মাত্র বড় হয়েছে ভালো কাজ। তাই গান গাচ্ছিল তো, আমি কি গাচ্ছি? কেন কি গান আসছে না? তোর কি করবো এখন? আমার ভাই, ওর তো করার কিছু নাই, আপনারা করেন। ও কি করা উচিত? বলে আমি গয়ায় যাবো না মক্কায় যাবো, গল্পের দেখে। তাহলে নারী বড় না পুরুষ বড়? তা আমি গান গাচ্ছি না, তা কি এই সবাই কি বলতেছে এতক্ষণ বলি আমি বুঝতে পারলাম, ভালো বুঝতে পারি। ছোট মানুষ তো শঙ্কর মানে শিব ঠাকুরের অংশ, যে নারী বড় না পুরুষ বড়। আজকে যদি বলি আমি নারী বড়, তাহলে পুরুষ মানুষের কাছে থাকে টাকা, সকালবেলা বলে তোমার টাকা দিয়ে দেবার না, মেয়ে লোকের কাছে বলবে না। আর যদি বলি পুরুষ বড়, তার আপনি সবার ভাত দেবে, এত যত্ন করে দুপুরে খাতিতেছে, তবুও ভেবে চিনতে দেখলাম তাই, এটা আমার কথা নয়। বলি সমাজ বলে গেছে মহামুনি ব্যাস, কি বলেছে? যে কলি যুগে কোন নারী যদি একনিষ্ঠ ভাবে স্বামী সেবা প্রতি ভক্তি করে, চিন্তা করে দেখুন বিচারে তার কোনো সাধন ভজনের দরকার নাই। এই ধরা পড়ে স্বামীকে সেবা করে সেই নারী ধন্য বসুধায় স্বর্গ করে স্বর্গ লাভ করবে নিশ্চয়। আমার আপনারাই বলেন, স্বামী বড় না আপনারা বড়? একেবারে প্র্যাকটিক্যাল জবাব, যে স্বামী বড় না আপনারা বড়? ধরেন স্বামী একটা কোনো কায়দা রাগারাগির মাথায় একটা স্বর মারে বসলো, তো স্বামী ধরি মারেন কোন কোন? মা একটু দেখান তো হাত তুলে। দেখ, নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে আমার ভালো মায়েরা যে আমার পুরুষ জাতি জগৎ সংসারে শ্রেষ্ঠ। হ্যাঁ, এমনি শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? একটু প্রকৃতির দিকে যাই, হাসা হাসি পালগাতে চলে না, হাসা হাসি। একটা দলে একটা হাসা রাখে, ওর দলনেতা গলায় কাঁদি থাকে, ফ্যাস ফ্যাস, মানে ও রাজা। হাসি দুই একবার ডিম দেবে, বাচ্চা ফুটাবে, ওর গলায় ঘুরে যাবে হাসি, মানে সারা জায়গায়। কি সুন্দর তার গান, হ্যাক মানে ও রাজা। এই কি আছিস, হ্যাক গাই। দুই এক বেন দিলে তার খোঁজ খবর। যেদিকে যাবে পুরুষ বড়, অন্তরে আছে ভালো। আজকে আমি আপনাদের সাইড নিলাম, ও কোন কায়দায় বড় করে যায়, তবে মা বড় কিন্তু বুঝছেন। পিতার সার মায়ের সার প্রকৃতি হতে দোষ, এই দিয়ে শুরু হয় এই ভবের আচরণ। তো মা বউ নারী আলাদা না। আমি কিন্তু আপনাকে দলে না তা না, আপনাকে দলে আসি, তবে স্বামী বড় এটা আমি বলে গেলাম। তাই জয়দেব পদ্মা নদী
পদ্মাবতী স্বামী সেবা করি, গোবিন্দরে ভজনা না করে স্বামীর সেবা করে জয়দেবের আগে পেয়েছিল সেই প্রাণ গোবিন্দ কামায়। আরে স্বামী সেবা করলে পরে চিন্তা করে দেখো অন্তরে তারা সাধন ভজন পুজোর কোনো দরকার নাই। অন্তরে আছে ভাবো। সংক্ষিপ্তকালে জবাব দিলাম। এবার আমি ত্যাগ করে সোনার কাশি। আবার মুসলমানদের কেন গানে গুণা হয় এটা পরের আসলে, এই আসলে আর পানি উঠতেছে অতীতে শঙ্করাচার্য তিনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। তিনি অন্তরে আছে ভাবো শুধু ছন্দে গানের মাধ্যমে কেন সোনার কাশি ত্যাগ করে আমি শ্মশানে থাকি একটু বলে যাব। আরেকটু এর যদি 10-15 মিনিট করে বলা হয় তবুও তো ঘন্টা চারেক লাগে নাকি বাবা?